আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল রাজ এগ্রো ফার্মে। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বন্ধুরা, আজকে আছি আমি আমাদের যে তাজ এগ্রো ফার্ম যে খামারটা, সেই ছোট্ট খামারটায় আজকে এসেছি। আর সকাল সকাল আমরা প্রত্যেক দিনই হাঁসগুলোকে 9টায় থেকে 10টার দিকে ছেড়ে দিই। আর এখন জানেন যে প্রচণ্ড শীতের দিন, এই শীতের দিনে হাঁসগুলোকে সকালবেলা ছাড়াটা খুব জটিল হয়ে যায়, খুব মুশকিল হয়ে যায়। আর সেজন্যে আমরা প্রত্যেক দিন 9টা থেকে 10টার ভিতরে হাঁসগুলোকে ছেড়ে দিই। আর দেখতে পারতেছেন আমার এই পাশে যে হাঁসগুলো পুরো সকালের খাবারটা খেয়ে পানিতে থেকে উঠেই সুন্দর করে তারা নিজের শরীরটা শুকাচ্ছে। আর বিশেষ করে আমরা এই 1000 হাঁসের বাচ্চা দিয়ে এবার খামারটা শুরু করেছিলাম, কিন্তু বিশেষ করে আমাদের কিছু ত্রুটির কারণে আমাদের হাঁসগুলো মরে যায়। আর এখন প্রায় আমাদের হাঁসের সংখ্যা আছে 600 থেকে 650। আর আমাদের আনুমানিক 300 থেকে 350 হাঁস মারা গিয়েছে। আর আমাদের আরেকটা ত্রুটির কারণে আমরা যে ব্রোডিং করেছিলাম, সেই ব্রোডিং করতে আমাদের কিছু ত্রুটি হয়েছিল, কিছু ভুল হয়েছিল। সেই ভুলের জন্যই আমাদের হাঁসগুলোর যে সাইজ, কিছু শতাংশ হাঁস অনেক বড় হয়ে গেছে, আর কিছু হাঁসগুলো মানে এখন অবধি ছোটোই রয়ে গেছে। বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে যদি ব্রোডিং সম্বন্ধে ভালো করে না জানেন, তাহলে আপনাদের হাঁসগুলো কখনই ভালোভাবে আপনার বড় হয়ে উঠবে না। আর আমরাও সেটাই আমরা মানে সেই কথাটাই চিন্তা করে যে আমরা যখন হাঁসগুলোকে প্রথম আনি, আমাদের হাঁসের বাচ্চার বয়স ছিল 0 বয়স, কিন্তু আমরা ব্রুডিংয়ের ক্ষেত্রে কিছু ত্রুটি করি, সেজন্য আমাদের হাঁসগুলো অবস্থা এরকম হয়। আমি যদি আপনাদেরকে ব্যাক ক্যামেরাটা দেখিয়ে দিই, দেখতে পারতেছেন যে আমাদের যে হাঁসের সাইজগুলো এরকম করে হাঁসগুলো বাড়িতে তাদের খাবারটা খাচ্ছে। আর আমাদের কিছু বড় হাঁসও আছে, আর সেই বড় হাঁসগুলো আমাদের সেই ছোট্ট পাগারটায় আছে, সেই পুকুরটায় আছে। আর বিশেষ করে আমাদের দেখতে পারতেছেন যে হাঁসগুলোর সাইজগুলো কীরকম হয়েছে। আর তো বন্ধুরা, আমি একটু এখন যাব আমাদের যে ভুট্টা চাষ করেছি সেই ক্ষেতে। আর আমাদের এই হলো ভুট্টা ক্ষেত। আর যে ক্ষেতটা আমি আপনাদেরকে গত ভিডিওতেও দেখেছিলাম, সকালবেলা এরকম করে শীতের সকালে যে রাস্তা দিয়ে হাঁটা, সেই রাস্তায় হাঁটার যে মজাটা, যে স্বাদটা, সেটাই খুবই ভালো একটা অনুভব। আর বিশেষ করে শীতের সকালে এরকম করে এই ছোটো রাস্তা, যে এই রাস্তাটা আপনার চারোপাশে ক্ষেত, চারোপাশে যে ক্ষেতটা করেছি সেই ক্ষেতের মাঝ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার যে স্বাদ, যে মজাটা, সেই মজাটা খুবই অদ্ভুত, খুবই এক ভালো মুহূর্ত। যে মুহূর্তটার জন্য যারা শহরে বসবাস করে, তারা এই গ্রামের এই স্বাদটা নেওয়ার জন্য অনেকবারই গ্রামে ছুটে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি খুব একটা লম্বা করব না। আর আজকের ভিডিওটা আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে গ্রামের যে প্রাকৃতিক, এই গ্রামের প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা অনেকই সেটা বলার মতো নয়। এখানকার যে ফ্রেশ হাওয়া, এখানকার যে ফ্রেশ বাতাসটা, এখানকার যে ফ্রেশ পানিটা, সেটা শহরের মানুষগুলো, সিটির মানুষগুলো কখনোই জানে না। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা অবশ্যই ফলো করে যাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।